এইভাবে যে সোনা পাওয়া যায় তা ভীষণ ছোট আকারের হয়, তাই সেটা বার করতে যা লাগে তাকে বলে গাজলা বটল। সেখান থেকে একটা ছোট জারে সেটা রাখা হয়। তবে মনে রাখতে হবে, সব হলুদ ধাতুই কিন্তু সোনা নয়। এই নদীতে এমন অনেক কিছু রয়েছে যেগুলো দেখলে আপনার মনে হবে যে এইভাবে কাজ করে। একটা ট্রাইপডের ওপরে দড়ি বাঁধা হয়, একদিকে একটা ছোট লুপ থাকে আর আরেকটু দূরে আরেকটা লুপ থাকে, আর বাকি দড়িটা যে পাথরটাকে সরাতে চাইছেন সেটার সঙ্গে বেঁধে দিতে হবে। বাঁধা হয়ে গেলে দুটো লুপ দিয়ে একটা হ্যান্ডেল ঢোকানো হয় আর হ্যান্ডেলটাতে চাপ দেওয়া হয়। এতে একটা ক্যান্টিলিভার অ্যাকশন হয় আর তাতে জিনিস তুলে সরাতে সুবিধে হয়। যেমন মাত্র 1 টেবিল স্পুন সোনার ওজন হয় প্রায় 10 আউন্স। তার দাম এখন প্রায় 70,000 টাকা। তাহলে আমি এই 10 মিনিটে যা সোনা পেলাম তার কি দাম হবে? ওটা দিয়ে একটা বিয়ার কিনতে পারবি তুই। ওকে, দাঁড়াও। তাহলে আমরা যা পাবো তার 25% ল্যারিকে দিতে হবে। 1 ভাগ ল্যারি পাবে আর 3 ভাগ আমরা পাবো। খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে, তবে আপাতত কাজ থামিয়ে এদের এখন ক্যাম্প তৈরি করতে হবে সন্ধ্যের আগে। কতক্ষণ আলো থাকবে? একবার ছোট পাথরও আটকাবে। ছোট টুকরো থাকলে এখানে আটকাবে আর বাকিটা নিচে। সমস্ত ছোট্ট ছোট্ট সোনার টুকরোগুলো আটকে যাবে। তো এটা একটা কেকের মতো, আর মাঝে আইসিংটা হলো জাল, তাই তো? চল শুরু করে দি। লেগে পড়ি। চল। ওকে, প্রথম টুকরোটা আমি তোকে দিচ্ছি। এমন একটি জঙ্গলি এলাকায় যেখানকার পাহাড়ি নদীতে আগেও অনেক সোনা পাওয়া গেছে। আর 5 কিলোমিটার নিচে ডেভ একাই সোনা খুঁজে চলেছে। যেহেতু ও একলা, তাই রাতে থাকার ব্যবস্থা করার জন্য ওকে নিজেকে অনেকটা সময় দিতে হবে। এই জায়গাটা বেশ ফ্ল্যাট। সঙ্গে ডাল থাকে দুদিকে স্ট্রাকচারটাকে একটা ফ্রেম দেওয়ার জন্য। এটা ঢাকা হয় ঘাস, পাতা আর ডাল দিয়ে, যাতে ভেতরটা গরম থাকে আর বৃষ্টি না ঢোকে। এইবার আমি এই রিজ লাইনের গা বাইয়া ডাল সাজাইয়া দিব পুরো পিছন অবধি, আর এইটা আপনার আশেপাশে পইরা থাকা ডালপালা দিয়েই বানাইতে হয়। এইটাই একটা ডেব্রি হাটের বিশেষত্ব, যে এইটা বানাইতে একটা ওয়াটার হুইল এমন একটা ডিভাইস যেটা জলের এনার্জি ব্যবহার করে। একটা রিম যাতে কাঠ লাগানো আছে আর কিছুটা জলের মধ্যে চোবানো থাকে। যখন এটা জলে ঘোরে তখন তার থেকে এনার্জি তৈরি হয় যাতে মেশিন চলে। আমি এর মধ্যে 8টা তা অন্য মেটাল যেমন কোয়ার্টজ বা আয়রনের সঙ্গে মিলে থাকে। পাথর ভেঙে গুঁড়ো করলে তা আলাদা হয়ে যায় আর সহজেই তা প্যানে বেরিয়ে আসে। এইটার আমি যত বেশি নাড়ামু তত ভারী সোনা প্যানের নিচের দিকে নাইমা যাবে, বাকি সোনা এখানে লাইগা থাকবে। এইটার আমি সমানে নাড়াইতে থাকবো, একটু কাত কইরা নিমু, ধুলাবালি সব উপরে ভাইসা থাকবে আর সোনাগুলা নিচে জমবে। এইটাই বারবার করতে হবে। সোনা পাথরের আকারে থাকে আর অনেক সময় কোয়ার্টসের মধ্যে পাওয়া যায়। যখন এই সব পাথরের গায়ে জল এসে লাগে তখন সেই স্রোতে সোনা আলগা হয়ে নদী বা ঝর্ণার মধ্যে দিয়ে বয়ে যায়। যারা সোনা খুঁজতে আসেন তারা এই সোর্স ভেন খুঁজে থাকেন। এটাকে সাধারণ ভাষায় মাদার লোড বলা হয়। এই কোয়ার্টজ ভেন্টটা যেটা করেছে তা হলো এই দেওয়ালটাকে দুভাগে ভাগ করেছে। এর নিচের দিকে যেটা রয়েছে, যেগুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হ্যাঙ্গিং ওয়াল, আর মাঝখানে রয়েছে এই কোয়ার্টজ ভেন্টটা, আর এখানেই পুরো সোনাটা রয়েছে। আমি এই কোয়ার্টজটা এখান থেকে ভেঙে ক্যাম্পে নিয়ে গিয়ে পরে প্যানিং করে নেব। এই দেখুন সোনা, সোনা আছে, যাতে বোঝা যায় যে এর মধ্যে সোনা আছে। জনি পাথরগুলো ভেঙে যা সোনা পাচ্ছে তা প্যান করে নেওয়ার চেষ্টা করছে। এই তো একটা টুকরো। তবে সোনা খুঁজে পাওয়ার এটাই ওর কাছে শেষ সুযোগ। এবার সবাইকে এই পাহাড় থেকে নিচে নেমে যা সোনা উঠেছে তা ওজন করতে হবে। চলো ডিগি, এই সেই মুহূর্ত যার অপেক্ষায় রয়েছি আমরা। আচ্ছা জনি, বলো, তাহলে কি খাটাখাটনির দিন শেষ হলো? একদম। এমন একটা
প্রসেস যা হিট আর একটা কেমিক্যাল রিডিউসিং এজেন্ট ব্যবহার করে আসল মেটালটা তার ওর থেকে আলাদা করে দেয়। সোনাকে স্মেল্ট করার জন্য ডিক এমন একটা ক্রুসিবল গরম করবে যা অনেক বেশি হিট সহ্য করতে পারে, প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস অবধি। তাতে ফ্লাক্স দিয়ে দেবে যাতে অদরকারি জিনিস বেরিয়ে আসে, আর তারপর গলানো সোনাটাকে একটা মোল্ডের মধ্যে দিয়ে ঠান্ডা করবে যাতে তা ইনগটের মাপের হয় আর তার ওজন করা যায়। জনি, আগে তোর ভাগেরটা নিয়ে আয়। খুব খুব সাবধানে কাজ করবে। হ্যাঁ, এটা সত্যি খুব গরম, খুব গরম। ও দারুণ, ভেতরটা কেবল লাল হয়ে আছে দেখ। ঠিক আমার সোনা ওইখান দিয়ে নিয়ে নিস।